নিজের আত্মমর্যাদা যেটা ছিল, গায়রত ছিল, সেই আত্মমর্যাদা ভুলে গিয়েছে, নিজের অস্তিত্ব ভুলে যাওয়ার কারণে। আমি খুতবার মধ্যে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং মুসলিম শরীফের, আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দুটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা জানি আমাদের সম্মুখে কিছু দিন আছে, বিধর্মীরা কিছু দিন পালন করে, আমরা মুসলমানরাও বিধর্মীদের মতো কিছু দিবস পালন করি। সেটা হলো আজকে চৈত্র মাসের 27 তারিখ, আর কয়েকদিন পরেই পহেলা বৈশাখ উদযাপন করবেন আমার বাংলার মুসলমান। এই পয়লা বৈশাখ কোথা থেকে আসলো এবং এই দিবসটা কাদের সাথে সামঞ্জস্য মিল পাওয়া যায়, এই সম্পর্কে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আজকে মুসলমান নিজের অস্তিত্ব ভুলে গিয়েছে, আজকে নিজের মুসলমানিত্ব ভুলে যাওয়ার কারণে, আজকে আল্লাহ এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যাওয়ার কারণে, মানুষ নিজেকে না চেনার কারণে, মানুষ যে কত মূল্যবান, কত দামি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এটা মানুষ বুঝে না। আর না বুঝার কারণেই মানুষ আজকে দিনে দিনে অধঃপতনের দিকে যাচ্ছে। নিজের ধর্মের অনুশাসন বিধিবিধান ভুলে গিয়ে নিজের অস্তিত্বকে বিলীন করে তারা দুনিয়াবীর যে কৃষ্টি কালচার আছে, দুনিয়াবীর যে চারিত্রিক আছে, এগুলা বেছে নিয়েছে। আর বেছে নেওয়ার কারণে যে মুসলমান ধাপে ধাপে অন্ধকারে নিমজ্জিত হচ্ছে, জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, জাহান্নাম থেকে দূরে সরে যাচ্ছে, জান্নাত থেকে দূরে সরে যাচ্ছে, এটার কোনো চিন্তা ভাবনা নাই। আপনারা জানেন এই পয়লা বৈশাখ দিন আসলে বাংলাদেশে এত পরিমাণে কুমারী মেয়েরা নিজেদের ইজ্জতকে নষ্ট করে ফেলে এবং যত রকমের ধর্মীয় বাহিরে যত রকমের কাজ আছে যেটা শরীয়তের মধ্যে নিষেধ করেছেন, সেই কাজগুলো এই পয়লা বৈশাখের দিন সবচেয়ে বেশি করা হয়। অথচ অতীতের ইতিহাসগুলোতে দেখাইলে দেখা যায় এই দিবসগুলো পালন করে ইহুদি এবং খ্রিস্টানরা এবং হিন্দুয়ানি প্রথা, যেগুলো আমরা বাংলাদেশের মধ্যে পালন করি, নববর্ষ উদযাপন করতে গিয়ে, সেটা বাংলা নববর্ষ হতে পারে, আবার 31st নাইট ইংরেজি নববর্ষ রাত্র উদযাপন হতে পারে। এই দিবসগুলো পালন করে আমি আমার মুসলমানদের অস্তিত্ব, আমি আমার ধর্মের যে অনুশাসন বিধিবিধানগুলো আছে, এগুলার বাইরে গিয়ে আমি আপনার কাজ